শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কেউ হৃদয় আঘাত করে তখন সবচেয়ে ভালো হয় যদি আমরা চুপ থাকি। কারণ যাদের আমরা উত্তর দিই না তাদের সময়ই উত্তর দেয়। জীবনে যতটা শান্ত থাকবেন ততটাই নিজের শক্তি অনুভব করবেন। কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয়। যখন উপরে বসা ঈশ্বর কিছু কেড়ে নেন তখন ভাববেন না যে তিনি শাস্তি দিচ্ছেন। হতে পারে তিনি কিছু ভালো দেওয়ার জন্য আপনার হাত খালি করেছেন। সঠিক কাজের উদ্দেশ্য কখনো ভুল হওয়া উচিত নয়। অসম্মানের উত্তর সম্মানের মাধ্যমেই দেওয়া উচিত। ক্রোধ এমন একটি অ্যাসিড যা যেই জিনিসের উপর ফেলা হয় তার চেয়ে বেশি সেই পাত্রকে ক্ষতি করে যেখানে এটি রাখা হয়। বলার আগে ভাবুন, কারণ বলার পরে শুধুমাত্র অনুশোচনা হয়। যারা নিজেদের ভুল দেখতে পায় না তাদের থেকে দূরে থাকাই ভালো। যাদের মন পরিষ্কার থাকে পৃথিবী তাদের এই ভুল প্রমাণ করতে চায়। সরলতার জ্ঞান সবাই দেয়, কিন্তু ধন সম্পদেই মারা যায়। ভালো থাকুন, কিন্তু প্রমাণ করার প্রয়োজন নেই। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আসলে টাকা শুধুমাত্র জীবনের স্টাইল পরিবর্তন করতে পারে, মন, নীতি এবং ভাগ্য নয়। মানুষকে এই পৃথিবীতে যা কিছু পায় তাতে তাকে খুশি থাকা উচিত। যা পাওয়া যায়নি তার জন্য দুঃখ করা উচিত নয়। পেটে গিয়েছে এমন বিষ কেবল একজন মানুষকে মারে, কিন্তু কানে গিয়েছে এমন বিষ অনেক সম্পর্ককে মেরে ফেলে। আশা এবং বিশ্বাস কখনো ভুল নয়, এটি নির্ভর করে আমরা কার কাছ থেকে আশা রাখি এবং কার উপর বিশ্বাস করি। ভগবানকে ভয় না পেলেও চলে, কিন্তু কর্মকে ভয় পাওয়া জরুরি, কারণ কর্মের ফল ভগবানকেও পেতে হয়। যতই আপনি সঠিক কাজ করুন না কেন, মানুষ কেবল আপনার খারাপ দিকগুলি মনে রাখবে। তাই মানুষ কি বলে সে বিষয়ে মনোযোগ দেবেন না, নিজের কাজ চালিয়ে যান। যখন খারাপ দিন আসে তখন বুদ্ধিও ক্ষীণ হয়ে যায় এবং মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এজন্যই বলা হয় মানুষ খারাপ নয়, তার সময় খারাপ হয়। ভাগ্য থেকে যত বেশি আশা করবেন তত বেশি হতাশ হবেন। যখন কারো ভালো সময় আসে তখন সে নিজের আসল অবস্থান ভুলে যায়। যদি কেউ আপনার কপালে থাকে তাহলে সে নিজেই আপনার কাছে আসবে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন এমন এক যাত্রা যেখানে শুধুমাত্র নাম আর নিঃশ্বাসের মধ্যবর্তী সময়কে জীবনের অংশ বলা হয়। কিছু মানুষকে ঈশ্বর নিজেই আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন যাতে তারা আমাদের জীবন নষ্ট না করতে পারে। অন্যের ভুলে রাগ করার আগে নিজের 10টি ভুল গণনা করা উচিত। আমার ভুল আমাকে বলুন, অন্যকে নয়, কারণ শুধরানোর দায়িত্ব আমার। শারীরিক সৌন্দর্য নয়, বরং ব্যক্তি তার কর্ম, বাক, আচরণ, সংস্কার এবং চরিত্রের মাধ্যমে সুন্দর হয়। যার জীবনে এগুলো থাকে সেই ব্যক্তিই পৃথিবীর সবচেয়ে সুন্দর। কোনো দিন এমন আসবে যখন আপনি সম্পূর্ণ একা হয়ে যাবেন। সবাই কাঁদায়, কিন্তু কেউ যদি আপনার জন্য কাঁদে তাকে কখনো দূরে করবেন না। ঈশ্বর রাতের বেলা গাছের উপর বসা পাখিদের পড়তে দেন না, তাই তিনি আপনাকে কিভাবে একা এবং অসহায় রেখে দেবেন? অহংকার এবং পেট যখন বাড়ে তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না। কারো সাথে খারাপ করা এমন ঋণ যা ঈশ্বর আপনাকে সুদসহ দ্বিগুণ করে ফেরত দেন। জন্মের সময় নাম থাকে না, শুধু নিঃশ্বাস থাকে, এবং মৃত্যুর সময় নাম। যার স্বভাব সবসময় পরিবর্তনশীল হয় সে কখনো কারো হতে পারে না, তা সময় হোক বা মানুষ। দুষ্টতা থেকে দূরে থাকার জন্য ভালো গুণাবলীর বিকাশ করুন এবং আপনার মনকে ভালো চিন্তায় ভরিয়ে তুলুন। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জিতানো খুব কঠিন। মিথ্যা, প্রতারণা এবং অজুহাত আপনাকে কিছু মুহূর্তের জন্য সুখ দিতে পারে, কিন্তু এর মূল্য আপনাকে ভবিষ্যতে দিতে হবে। আপনার ভাগ্যের চেয়ে আপনার শক্তির উপর বিশ্বাস রাখুন। এই ভিড যারা আপনার চারপাশে আছে তাদের আপনার কাছ থেকে কিছু না কিছু প্রয়োজন আছে। যেদিন তাদের প্রয়োজন শেষ হবে তারা চলে যাবে। কাঁদলে মানুষ দুর্বল হয় এটা ভুল, বরং কাঁদতে কাঁদতে ভেঙে যাওয়া মানুষই সবচেয়ে শক্তিশালী হয়। বিনা কারণে কেউ আপনাকে সম্মান দেবে না, তাই নিজেকে এতটাই সফল করে তোলো যাতে বিনা কারণেই লোকেরা আপনাকে সম্মান করে। সবাইকে ভালো মনে করা বন্ধ করো, কারণ ভেতর থেকে মানুষ তেমন নয় যেটা বাইরে থেকে দেখা যায়। ভালো চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে যাও যাতে খারাপ চিন্তা তোমাকে ছুঁতেও না পারে। সে মানুষটির কাছে কখনো মিথ্যে বলো না যে তোমার মিথ্যেতেও বিশ্বাস করে। কোনো ব্যক্তির প্রতি অত্যধিক আকর্ষণ ক্ষতিকর, কারণ আকর্ষণ আশার কারণ হয় এবং আশা প্রায়ই দুঃখের কারণ হয়। যে ব্যক্তি সঠিক হয় সে নিজের সাফাই দেওয়ার জন্য সময় নষ্ট করে না। যে ব্যক্তির সঙ্গে থাকার ফলে আপনার চিন্তাধারা শুদ্ধ হতে শুরু করে, বুঝে নিন সে একজন সাধারণ ব্যক্তি নয়।
জীবন একটি যাত্রা, এটিকে আনন্দের সাথে অতিক্রম করুন। মনে রাখুন, যদি মজা থাকে তবে তা উপভোগ করুন, নইলে প্রতিদিনই সমস্যা আছে। সফল হতে হলে একাই এগিয়ে যেতে হয়। লোকেরা তখনই আপনার পেছনে আসবে যখন আপনি সফল হতে শুরু করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবন খুব ছোট। যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদের ধন্যবাদ জানাও, এবং যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে না তাদের হাসিমুখে ক্ষমা করো। ভরসা রাখুন, কারণ সহযোগ যতই সত্য এবং ভালো হোক না কেন, তারা শেষ পর্যন্ত ছেড়ে চলে যায়। যখন কোনো সমস্যা জন্ম নেয় তখন তার সমাধানও জন্ম নেয়। আপনার মূল্য এইভাবে নির্ধারিত হয় না যে আপনি কি আছেন, এটি নির্ধারিত হয় যে আপনি নিজেকে কি বানানোর ক্ষমতা রাখেন। কিছু পেয়ে যাওয়া জয় নয় এবং কিছু হারিয়ে ফেলা পরাজয় নয়, এগুলি শুধু সময়ের প্রভাব এবং পরিবর্তন সময়ের স্বভাব। সম্পর্ক বড় বড় কথা বলার চেয়ে ছোট ছোট অনুভূতিকে বোঝার মাধ্যমে গভীর হয়। মন অশান্ত হলে তাকে নিয়ন্ত্রণ করা কঠিন, তবে এটি অভ্যাসের মাধ্যমে সম্ভব। কি বলবে? প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন মজা উড়াবে, আর তৃতীয় দিন ভুলে যাবে। তাই মানুষের পরজা করো না, যা ঠিক মনে হয় এবং যেটাতে তুমি খুশি হও সেটাই করো। মনে রাখবে, জীবন তোমার, মানুষের নয়। যেদিন তুমি এই পরোয়া করা ছেড়ে দেবে যে মানুষ তোমার সম্পর্কে কি ভাবছে, সেদিন থেকে তুমি জীবনের আনন্দ নিতে শুরু করবে। মানুষের সাথে সাক্ষাৎ অকারণে হয় না, কারো থেকে শিক্ষা পাওয়া যায় তো কারো থেকে জ্ঞান। অন্ধ, বধির এবং মুখ হয়ে তোমার লক্ষ্যেই মনোযোগ দাও। এখানে এত লোক ফাঁকা থাকে যে না নিজেরা কিছু করবে, না অন্যদের করতে দেবে। মানুষ কি বলবে? প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন মজা উড়াবে, আর তৃতীয় দিন ভুলে যাবে। তাই মানুষের পরজা করো না, যা ঠিক মনে হয় এবং যেটাতে তুমি খুশি হও সেটাই করো। মনে রাখবে, জীবন তোমার, মানুষের নয়। যেদিন তুমি এই পরোয়া করা ছেড়ে দেবে যে মানুষ তোমার সম্পর্কে কি ভাবছে, সেদিন থেকে তুমি জীবনের আনন্দ নিতে শুরু করবে। মানুষের সাথে সাক্ষাৎ অকারণে হয় না, কারো থেকে শিক্ষা পাওয়া যায় তো কারো থেকে জ্ঞান। অন্ধ, বধির এবং মুখ হয়ে তোমার লক্ষ্যেই মনোযোগ দাও। এখানে এত লোক ফাঁকা থাকে যে না নিজেরা কিছু করবে, না অন্যদের করতে দেবে। যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলায় সেই তার নিজের মতো করে পৃথিবীকে বদলাতে পারে। এড়িয়ে চলা মানুষ নয়, কিছু করা মানুষই পৃথিবীতে এগিয়ে যায়। কখনো সুখী তো কখনো বিষণ্ণ হবে, কখনো জয় তো কখনো পরাজয় হবে। এই জীবন একটি রাস্তার মতো সাহেব, ধীরে ধীরে পার হতে হবে। অহংকার তখনই আসে যখন আমাদের মনে হয় যে আমরা কিছু করেছি, আর সম্মান তখনই মেলে যখন পৃথিবীর মনে হয় যে আপনি কিছু করেছেন। সময় যখন ঘুরে যায় তখন সবকিছু উল্টে পাল্টে দেয়, তাই ভালো দিনে অহংকার করো না। শ্রীকৃষ্ণ বলেছেন, কলম তখনই পরিষ্কার এবং ভালো লিখতে পারে যখন তা একটু থেমে চলে। মনের সৎ মানুষরা হয়তো একা থাকতে পারে, কিন্তু তাদের সাথে সর্বদা ঈশ্বর থাকেন। সুখ এবং দুঃখ জীবনের মুদ্রার দুই পিঠ। যেমন পত্র ঝরে পাতাগুলো ঝরে যায় এবং নতুন পাতা সবুজ নিয়ে আসে, তেমনি জীবনে দুঃখ আসে, আর তারপরেই সুখ আসে। জীবন এক সংগ্রাম, এবং এটি এড়িয়ে যাওয়া যায় না। যখন বিপরীত পরিস্থিতি আসে তখন পালানোর বদলে অবশ্যই কিছু সঠিক করতে হবে। পরাজয় একটি শিক্ষা, যা নিজেকে সংশোধন করার সুযোগ দেয়। কেবল টাকা পয়সা দিয়ে মানুষ ধনী হয় না, প্রকৃত ধনী সেই যার কাছে ভালো চিন্তা, ভালো মনোভাব এবং মিষ্টি ব্যবহার থাকে। কথাটা খুব ছোট, কিন্তু সত্যি যে সম্পর্ক সকলের সাথে রাখো, কিন্তু আশা কারো থেকে নয়। সেবা সকলের করো, কিন্তু আশা কারো থেকে নয়, কারণ সেবার আসল মূল্য ঈশ্বরই দেন। কে কখন কার এবং কতটা আপন, এটি শুধু সময়ই বলে দেয়। মিথ্যে কথায় মানুষ আপনার প্রশংসা করবে, একই মানুষ তখন আপনাকে ধ্বংস করবে যখন আপনি নিজেকে দুর্বল ভাবেন। সুখে থাকলে মানুষ অতীতের সব শিক্ষা ভুলে যায়। পরিবর্তনই বিশ্বের নিয়ম। এক মুহূর্তে আপনি রাজা থেকে ফকির হতে পারেন, বা ফকির থেকে রাজা। উচ্চে উঠতে হলে নিজের অহংকারকে দূর করে নিজেকে হালকা করুন, কারণ উচ্চে সেই উঠে যে হালকা হয়। যারা অন্যের মুখে হাসি দেখতে চান, সৃষ্টিকর্তা তাদের হাসি কখনো ছিনিয়ে নেয় না। যে প্রতারণা ও দুঃখ পাওয়ার পরও ভুল পথে যায় না এবং সততার সাথে নিজের কাজ করে, সেই মানুষ সৃষ্টিকর্তার সবচেয়ে প্রিয় হয় এবং শেষে ভুগতে হয়। রাগ হলে চিৎকার করার জন্য শক্তি লাগে না, কিন্তু রাগ হলে চুপ থাকার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। সম্পর্কের কদর করতে হলে সময় থাকতে থাকতে করে নাও, না হলে পরে শুকনো গাছে জল দিয়ে সবুজের আশা করা বৃথা।
নিজের উপর এত অহংকার করো না, হে মানুষ। তোমার এবং আমার মতো কতজনকে ঈশ্বর মাটি থেকে বানিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছেন। জীবনে দুই জিনিসের কখনো গর্ব করো না, এক টাকা এবং অন্য চেহারা, কারণ গরিবী আসতে দেরি হয় না এবং মুখ কোনো দুর্ঘটনায় বদলাতে একটুও সময় লাগে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যত অপেক্ষা তিনি আপনাকে করাচ্ছেন, সময় আসার পর তিনি এত কিছু দেবেন যে সামলাতে পারবেন না। সরল স্বভাবের মানুষকে দুর্বল ভাবার ভুল করবেন না। সরলতা তার সংস্কার, দুর্বলতা নয়। অনেক সময় ঈশ্বর আপনাকে কেবল এই জন্যই সম্পদশালী করে তোলেন, কারণ তিনি নিজে ঘরে ঘরে গিয়ে প্রয়োজনীয়দের সাহায্য করতে পারেন না। জীবনের কিছু অধ্যায় এমনই হয় যা আজ না হোক কাল বন্ধ হতে হবে। তাই যা জিনিস আপনার জন্য নয় তা জোর করে ধরে রাখার কোনো মানে নেই। কোনো কিছু অর্জন করা শিখুন, চাহিদা হোক তা সম্মানের বা সম্পদের। যে ব্যক্তি এগিয়ে যায় সে কখনো অন্যকে বাধা দেয় না, এবং যে অন্যকে বাধা দেয় সে কখনো এগিয়ে যেতে পারে না। পরামর্শ দিতে হাজার জন আসে, কিন্তু যখন পাশে থাকার প্রয়োজন হয় তখন কেবল ঈশ্বর পাশে থাকেন। যারা সময় পাশে ছিলেন সেই সম্পর্কগুলির কদর সময়ের থেকেও বেশি করা উচিত। পৃথিবী খুবই ভুলো মনে, সে কেবল সেইটুকুই মনে রাখে যতটা তার নিজের প্রয়োজন। প্রার্থনা করার ফলে কার উপকার হয়? মেলে তো কেবল তাই যা আমরা বপন করেছি। সমস্যা এলে সৎ থাকুন। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।